হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু মনীষা। আজকে আমরা ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের কিছু বেসিক কিছু জিনিস জানবো। এটা একটু আয়তঘন, এটার প্রস্থ হলো এটি, দৈর্ঘ্য এটি, আর উচ্চতা এটা। আয়তঘনের বিপরীত তলগুলোর দৈর্ঘ্য প্রস্থ সমান, সেটাকে আমরা আয়তঘন বলবো। ধরি এটি একটি আয়তঘন, এটার কত তল সেটা আগে জানবো। একটি তল, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি। সুতরাং আয়তঘনের 6টি তল। এবার কটি ধার সংখ্যা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। সুতরাং আয়তঘনের 12টি ধার। এবার কটা শীর্ষবিন্দু সেটা জানবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। সুতরাং আয়তঘনের 8টি শীর্ষবিন্দু। এবার আয়তঘনের কিছু ফর্মুলা জানবো, যেগুলোর সাথে আমরা অঙ্ক করব। ফর্মুলা জানবো, যেমন আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হলো আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আয়তঘনের ভলিউম বা আয়তন, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। এটা হলো আয়তঘনের আয়তন। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটি হলো 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার কর্ণের দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার রুট। ঠিক আছে, এবার আমরা ঘনক সম্পর্কে বেসিক কিছু জিনিস জানবো। আমরা জানি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে ধরে নিলাম ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইকুয়ালস টু a। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার বর্গ একক। এবার ঘনকের আয়তন বা ভলিউম, ঘনকের আয়তন বা ভলিউম হবে a কিউব ঘন একক, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু a একক। এগুলি হলো ঘনকের সম্পর্কে কিছু বেসিক ফর্মুলা, যেগুলোর সাথে আমরা অঙ্ক করব। এখানে 24-এর 3 নম্বর অঙ্কটা, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। তাহলে ঘনকটির আয়তন কত হবে? তাহলে পার্শ্বতল বলতে বোঝায় 4টি তল। সুতরাং একটি তলের ক্ষেত্রফল হবে ধরবো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a। তাহলে ঘনকটির ক্ষেত্রফল হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্য বেরোলো 8 মিটার। তাহলে ঘনকের আয়তন বের করব। আমরা জানি ঘনকের আয়তন a কিউব, কিউব সুতরাং ঘনকের আয়তন হলো 512 ঘনমিটার। এর আমরা 24-এর 4 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ধরি প্রথম ঘনকের আয়তন
প্রথম ঘনকের আয়তন A1 কিউব ঘন একক, আর দ্বিতীয় ঘনকের আয়তন A2 কিউব ঘন একক। তাহলে এখানে দেওয়া আছে দুটি ঘনকের আয়তন, তাহলে আয়তনের অনুপাত A cube 1 by A cube 2 equals to 1 by 27, or A1 by A2 whole cube equal to 1 by 3 whole cube, or A1 by A2 equal to 1 by 3। চলো এখান থেকে আমরা দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমরা ক্ষেত্রফলের অনুপাত বের করতে পারবো। সুতরাং প্রথম ঘনকের ক্ষেত্রফল হবে 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার। তাহলে আমরা এখানে দুটি বাহুর দৈর্ঘ্য বসিয়ে দেব। 6 ইন্টু A1 1 স্কোয়ার by 6 into 3 square, 6 into 6 by 6 into 9, 6 by 54, or 1 by 9। সুতরাং এটি হলো দুটি ঘনকের ক্ষেত্রফলের অনুপাত 1:9। এবার আমরা কোশ্চেন নম্বর 25-এর একটা করব। এখানে কোশ্চেন দেওয়া আছে তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z, আর কর্ণের সংখ্যা p। এখানে কোশ্চেনে দেওয়া আছে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে। তাহলে আমরা জানি তল সংখ্যা 6 মাইনাস ধার সংখ্যা 12 প্লাস শীর্ষবিন্দুর সংখ্যা 8 প্লাস কর্ণের সংখ্যা 4, তাহলে মাইনাস 6 প্লাস 12 প্লাস 6। চলো এটাই হলো অ্যান্সার। এবার আমরা 25-এর 3 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে বলা আছে ঘনকটির প্রতিধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। তাহলে আমরা প্রথমে ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য একক। সুতরাং ঘনকটির ক্ষেত্রফল বল 6a স্কোয়ার বর্গ একক। তাহলে এবার ঘনকটির প্রতিধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তখন দৈর্ঘ্য হবে ঘনকটির প্রতিধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকের দৈর্ঘ্য হবে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে a plus a into 50%।
a plus a into 50 by 100 to a plus a by 2 or 2a plus a by 2 equal to 3a by 2 একক। ওকে, এবার আমরা নতুন ঘনকের ক্ষেত্রফল বের করব। সিক্স ইন্টু 3a/2 হোল স্কোয়ার বর্গ একক, তাহলে 6 ইন্টু 9a স্কোয়ার বাই 4, এখানে 2 কাটলো, এখানে 3, তাহলে অ্যান্সার হলো 27a স্কোয়ার বাই 2 বর্গ একক। বা এটাকে পয়েন্টে বের করলে আমরা পাবো 1.13.5 বর্গ একক। তাহলে এবার শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেল 13.5 a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার বাই 6a স্কোয়ার ইন্টু 100 और 7.5a स्क्वायर बाई 6a स्क्वायर इक्वल्स टू 100। a स्क्वायर केटे गल, एखाने पॉइंट থেকে তুলে আমরা নিচে 7.5 বাই 6 ইন্টু 10 ইন্টু 100 বসালাম, এখানে 0 0 কেটে গেল, 6 দিয়ে 2 দিয়ে 3 আর 5, 3 দিয়ে 75 25, তাহলে অ্যান্সার 125%। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেল 125%। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো সেটা সবাই কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে, ইন ফিউচার আমরা এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো।